যখন 25 বছর বয়স হলো বাবা গো, ওই সময়তে জনাব আবু তালেব একটা কথা বলেছিল, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু বাবা গো, আমার মাথার বোঝা হালকা করো, মাথার বোঝা হালকা করো। বাবা আমরা হলে উল্টা পাল্টা বুঝতাম, মাথার বোঝা হালকা করার মানে কি? আমার নবীজির বুঝতে বাকি ছিল না। মাথার বোঝা হালকা করার মানে আমার চাচা বলতে চাইছে আমাকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য, কিছু রোজগার করার জন্য হয়তো বলছে, ও চাচা, চাচা গো, আমি আপনার মাথার বোঝা হালকা করব কিভাবে? কিভাবে হালকা করব? বলে তোমাকে রাস্তা বলে দিচ্ছি। বলেন। বললো এই মার্কা শহরে একটা সম্ভ্রান্ত ঘরের মেয়ে আছে, যার নাম হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজা মাল্লি অনেকজন ব্যবসা বাণিজ্যে যাচ্ছে। বাবা গো, তুমি না একবার যাও, তুমি না একবার যাও, গেলে পরে তোমার পুঁজিটা হয়ে যাবে, কিছু টাকা পয়সা রোজগার হয়ে যাবে, তখন তুমি নিজের পায়ে দাঁড়িয়ে যেতে পারবা। আমার নবীজি কথাগুলা গান করে শুনছে, কিন্তু আল্লাহ আমি খাদিজার কাছে গিয়ে কি করে পাপসী করব? খাদিজার কাছে গিয়ে আমি দরখাস্ত কেমন করে করব? খাদিজাকে কিভাবে আমি বলবো আমাকে কাজে নিবা গো? আমার বাপ মা নাই, আমি কি করে বলি? আমার আল্লাহ বলছে হাবি কাঁদবেন না, হাবি চোখের পানি ফেলাবেন না, আপনাকে আমি ছোট হতে দেব না। এই জন্য আমি আল্লাহ আপনার শান ও শওকতকে আল্লাহ আমি বাড়িয়ে দিয়েছে। আল্লাহ কোরআনে বলেছে রাফা'না লাকা যিকরা, ও বাবারা নবীর শান আমি বাড়াই না, স্বয়ং আল্লাহ তাআলা বাড়িয়েছে। কাজে আমার নবীকে কারো কাছে ছোট করবে না। থাকো ওই কথাটা নবীর যে প্রয়োজন আছে খাদিজা, এই কথাটা খাদিজার মনে আল্লাহ উদয় করে দিচ্ছে। দেখেন আমার নবীকে বলতে হলো না। হ্যাঁ, আর একটু ক্লিয়ার করে বলি, আমার মা বোনেরা বোনেরা বুঝতে পারবে। মায়েরা নামটা উচ্চারণ করা মা খাদিজা। মা খাদিজাটা কি? ওর বাবার নাম কি, মায়ের নাম কি, বিয়ে শাদী হয়েছিল কি হয়নি, বয়স বা কত, এটা বলে দে। মা খাদিজার বাপের নাম হলো হযরত খালিদ, আর তার মায়ের নাম হলো ফাতেমা। মা খাদিজা মায়ের নাম হলো ফাতেমা। আবার শুনতে পাবে এই মা খাদিজার পেটে একটা পয়দা হয়েছিল ফাতেমা, যেটা হলো হাসান হোসেনের আম্মা জান। তো বললো এই খাদিজা ওনার বাবা মা একটা বিয়ে দিয়েছিল। বাবা বিয়ে দেওয়ার পরে স্বামীর সাথে সংসার হলো। খাদিজা দুইটা সন্তান, বেটা সন্তানের মা হলো। কিছুদিন পরে স্বামীটা মারা গেল, মা খাদিজার বেটা দুটো মারা গেল, মনে সংসার শেষ। বেটা দুটো মারা গেল, স্বামীটাও মারা গেল। আবার বাবা মা দেখে আবার একটা বিয়ে দিল, আবার দুটা বেটা হলো, আবার বেটা দুটো মারা গেল, স্বামীটাও মারা গেল। তার মানে বাবা চারটা সন্তানের মা, দুইটা স্বামী হারা বিধবা। বর্তমানে মা খাদিজার বয়স হলো 40 বছর। ও বাবা, দুইটা স্বামী হারা, চারটা ছেলের মা, কেমন হবে বলুন তো বাবা গো? তবু মক্কার রাজা ধীরাজার বেটারা, বড় লোকের বেটারা মা খাদিজাকে বিয়ে করার জন্য পাগল ছিল। অনেকে বিয়ের দরখাস্ত করেছিল। কেন করেছিল জানেন বাবা? 40 বছর বয়স হতে পারে, যারা জানতো তারা জানতো, আর যারা হঠাৎ করে একবার দেখে নিত তারা বলতো মেয়েটা অবিবাহিতা, একটা 16 বছরের যুবতী। এত সুন্দর করে আল্লাহ বানিয়েছে। ও বাবা, মা খাদিজাতুল কুবরা বলল ভাই আর বিয়ের আমাকে পয়গাম দিও না, আমি আর বিয়ের শাদী করব না, আমার কপালে বুঝে স্বামী সহিবে না। একের পরে দুটা স্বামী মারা গেল, চারটা ছেলে মারা গেল, আর সংসার করতে আমার ইচ্ছা হয় না। বাবা গো এমনি করে থাকতে লাগলো। বাবা গেল, মা গেল, সব বিদায় হয়ে গেল, আর সমস্ত ব্যবসার দায়িত্ব মা খাদিজার মাথায় অর্পিতা হইল। সমস্ত দায়িত্ব তার মাথায় চেপে গেল। তখন মা খাদিজা চাকর বাকর দিয়ে, লোকজন দিয়ে ব্যবসা বাণিজ্য চালায়। ওই মা খাদিজা একদিন নাফিসাকে ডেকে বলল, নাফিসা কি? মা খাদিজার একটা বাঁধি ছিল। নাফিসা, এই নাফিসা রে, আমার স্বামী গেল, বাপ গেল, মা গেল, বেটা গেল, তাও গেল,
আচ্ছা নবী সাহেব, আমি মেয়ে মানুষ, দেশ বিদেশে যেতে পারি না, লোকজনদের ব্যবসা করায়, তুই একটু দয়া করে বল, একটা সত্যবাদী ছেলের খবর আছে, একটা বিশ্বাসী, একটা ভালো ছেলে, তার যদি খবর দিতে পারি, আমার মাদের দেখভাল করবে, নিয়ে যাবে, সবাইকে বেতন যা দিই তাকে আমি ডবল দিব, এমন ছেলে তোর কাছে সন্ধান আছে? নবী সাহেব বলল আছে। মক্কা শহরে একটাই ছেলে আছে, যার মা নাই, বাবা নাই, দাদু দাদি নাই, বর্তমানে যুবক হয়ে উঠেছে, 25 বছর তার বয়স। তিনি হলো জনাব আবু তালেবের ভাতিজা, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাহেব একটু যাত বলগা, গোটা মক্কার লোক আমার নবীকে আল আমিন বলে ডাকতো, সত্যবাদী বলে ডাকতো, নামটা প্রচার হয়ে গেছে বাবা। তাই এসে বললাম, ও আল আমিন, মা খাদিজার মাল নিয়ে বাণিজ্যে যাবে, ডবল বেতন দেওয়া হবে। যাই কথাবার্তা হলো, এবার মা খাদিজার মাল নিয়ে বাণিজ্যে যাচ্ছে বাবা, মুলকের সামনের দিকে বাণিজ্যে যাচ্ছে, সাথে আছে পুরাতন মায়ের সারা গোলাম খাজিমা, সাথে আছে অন্য লোকজন, সাথে আছে আমার নবীকে একটা রেশমি রুমাল মাথায় বেঁধে দেওয়া হলো, উটের উপরে চড়িয়ে দেওয়া হলো। খাদিজা বলল, শোনো, সম্ভ্রান্ত ঘরে ছেলে, বিশ্বাসী ছেলে, ভালো ছেলে, এই খাজিমা, এই মা সারা শোন, তোরা যাবি, রাস্তা পথে দেখভাল করে যাবে, কোনো প্রকারে যেন বেয়াদবি না হয়। এই বলে এবার আমার নবী আগে গেল চাচার সাথে, এবার যাচ্ছে মা খাদিজার মাল নিয়ে, নিজেই ব্যবসায় বেরিয়ে পড়েছে বাবা। আর আমার নবী বলেছিল, তাজরা হাবিবুল্লাহ, ব্যবসা যদি ভালো হয়, হালাল হয়, আল্লাহ হালাল ব্যবসাকে ভালোবাসে। চলে যায় কাফেরের লোক যত যায়, আমার নবীও তাদের সঙ্গে চলে যায়। যেতে যেতে কিছু তো যাওয়ার পরে আগের মতোই কাফেরের লোক বললো, ওগো আল আমিন, আমরা তো অনেকবার এই রাস্তা দিয়ে যাওয়া আসা করেছি, আপনি এবার নতুন ঢুকেছেন আমাদের মধ্যে, আমরা এখানে একটু আরাম বিরাম করবো। হ্যাঁ বাবা, মানুষের জান বলে কথা, হ্যাঁ তো ঠিক আছে, আরাম করবা করো, কোনো মানা নেই। সবাই দাঁড় করে বাবা না যাই, সবাই আরাম করতে লাগলো একটা জায়গাতে, আর আমাদের নবী একটু ওখান থেকে সরে একা আলাদা হই একটা গাছের তলাতে, একা। 5 জনের সঙ্গে থাকবো না, একাই থাকলেন নবী, ওইখানে একাই বসে আছে। এই বসে থাকার এক নাস্তুরা রাহিব দেখে ফেলেছে, খ্রিস্টান পাদ্রী, এই রাহেব দেখে ফেলে বলল, রে কে আছিস, যা ওই কাফেলার লোকগুলাকে দাওয়াত করে আয়, যাবার সবাই যেন দুটো খেয়ে যায়। এই লোকগুলা বলল, এটা দিয়ে কতবার যাওয়া আসা করেছি, ব্যবসা কোনোদিন জিয়াফুট পড়ে না, আর আজকে আল আমিন আমাদের সাথে আছে, জিয়াফুট পড়ে গেল। সুবহানাল্লাহ। ঠিক আছে ভাই, রান্না বান্না হলে খবর দিবা। রান্না বান্না হলে সবাই মিলে গেল, আমার নবীও গেলেন, খাওয়া দাওয়া হলো। রাহেব জিজ্ঞাসা করছে, তোমরা যাবো কোথায়? বলে, আমরা মা খাদিজার মাল নিয়ে মুলকের সামনে যাচ্ছি বাণিজ্য করার জন্য। আচ্ছা আচ্ছা, মুলকের সামনে বাণিজ্য করতে যাবো। আচ্ছা শোনো, এই রাস্তা দিয়ে তোমরা অনেকবার গিয়েছো, কোনোদিন তোমাকে মানা করেছি বললো না, বাধা দিয়েছি বললো না, কোনো জিয়াবুল খাইয়েছি বলে না, আজকে লাখ টাকার উর্জয় করেছি, কেন জানো? কেন বললো, আমার নবীকে লক্ষ্য করে বললো, এই যে ছেলেকে তোমরা নতুন এনেছো, ইনার কারণ আজকে আমি লাখ টাকা ব্যয় করে ফেলেছি, আর তোমাকে দাওয়াতও খাইয়েছি, এই ছেলেকে নিয়ে তোমরা মুলকের সামনে যেও না। কেন? বললো, ইনি হলো আখেরি নবী। সুবহানাল্লাহ, ইনি হলো শেষ নবী, ইনাকে নিয়ে যদি যাও তাহলে মুলকের সামনে থেকে আর ঘুরিয়ে আনতে পারবো না। এরা চমকে উঠলো, কি আশ্চর্য লোক আপনি, হ্যাঁ, দুটা উট দিয়ে উটের গোস্ত দিয়ে খাওয়া দাওয়া করিয়ে কি অবান্তর কথা বলছেন, এটা নবী? বলে, আরে পাগল, হ্যাঁ এটা নবী। কি করে বুঝলেন, কি করে চিনলেন যেটা নবী? বললো, শোন, তোরা এক জায়গায় ছিলি, এই ছেলেটাকে তোদের সাথে ছিল? বলো না, একটু দূরে ছিল। বলে, ওই দূরে থাকায়, শোন, আমাদের ধর্মের কিতাবে লেখা আছে, এই ছেলেটা যে ওই গাছের তলে বসেছিল, লেখা আছে ওই গাছের তলাতে পৃথিবীর কোন মানুষ
আড্ডা দিতে পারবে না, গাছের তলে মানুষ ওখানে বসতে পারবে না, গেলেই মরে যাবে। কিন্তু পৃথিবীর 2 জন ব্যক্তি যদি যায় তার কিছু হবে না। তারা কারা বললে হয়, একটা আখেরি নবী হবে, আর না হয় আল্লাহর ওলি হযরত আলী হবে। যদি ওখানে নবী বসে কিচ্ছু হবে না, আর হযরত আলী যদি বসে তাহলে কিচ্ছু হবে না। আচ্ছা বাবা, তোমরা যে আমার কথা মানছো না, যেটা নবী নয়, আচ্ছা তোমরা বলো তো এটা কি আবু তালেবের বেটা হযরত আলী? বলে না। এই তো যখন এটা আবু তালেবের বেটা হযরত আলী নয়, তাহলে আর জিজ্ঞাসা করার আমার দরকার নাই। এটাই হলো আখেরি জামার নবী, ইনি হলো রহমাতুল লিল আলামিন। ওরে আমার কথা যদি শুনি তোদের ফায়দা হবে, যা মুলকের সামনে যাস না। আমি যেমন চিনে নিয়েছি নবী, ওরাও চিনতে পারবে, আর এই নবীকে কদর করে দেবে। এরা বললে তো মহাভজ্জতে পড়া গেল, ধোকাই পড়ে গেলাম, কি করি? ফোনের ব্যবস্থা থাকলে হয়তো খাদিজাকে ফোন করে বলতো, আর কিছু যোগাযোগ না করে ওনার কথাটা মেনে নিয়ে বসরা শহরে কিনে বেচা করলেন। অন্যান্য বা যা লাভ হয় তার থেকে বেশি লাভ হলো। এবার ব্যবসা করে আবার মক্কার দিকে বাবা হাঁটতে লাগলেন। মক্কার দিকে চলে আসছেন, রাত্রি লাগলো, রাত লাগলো, রাত তো আরামের জন্য। বাবা গো, মা খাদিজাতুল কুবরা রাত্রি বেলা আরাম করছে, শুয়ে আছেন বাবা। শুয়ে শুয়ে একটা মারাত্মক স্বপ্ন দেখেছিল, আর স্বপ্ন থেকে যেন চোখের ঘুম উড়ে গেল, আর বিছানায় ঘুম হয় না। রাত গেল, সকাল হলো। এ স্বপ্নের মানে জানার জন্য বাবা ওই দেশে একটা বড় মৌলানা ছিল, নাম তার ওয়ারকা বিন নাফে। ওনার কাছে গিয়ে বলে, চাচা আমি আজকে রাতের বেলাতে একটা স্বপ্ন দেখেছি, 4টা ছেলের মা হয়েছিল, 2টা স্বামী হারিয়েছি, মা হারিয়েছি, বাবা হারিয়েছে, এমন স্বপ্ন জীবনে দেখে না। আরে বেটি খাদিজা, কি স্বপ্ন তুমি দেখেছো একবার বলো? বলে হুজুর আমি স্বপ্ন দেখলাম